আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জাহান্নামে যারা চিরস্থায়ী অনন্ত অসীমকাল অবস্থান করবে তারা হলো কাফের ও মুশরিক সম্প্রদায়। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবে শাস্তি দিয়ে থাকি। অপরদিকে মুমিনগণ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সুখ শান্তি তথা যাবতীয় বিলাসিতায় তারা মগ্ন থাকবে। আল্লাহ তাআলার দর্শন লাভে ধন্য হবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে তারা যা চাইবে তাই পাবে। তাদের দুই চোখ শীতল হবে, আশাপূর্ণ হবে। দুনিয়াতে যারা তাদের ঠাট্টা বিদ্রূপ করত, কষ্ট দিত, সেদিন আল্লাহ তাআলা তাদের দেখাবেন জাহান্নামীদের করুণ অবস্থা। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, পরিচিতদের দেখে চিনতে পারবে। জাহান্নামীরাও তাদের দেখবে, কথা বলবে। জান্নাতীরা তাদের বিভিন্নভাবে সম্বোধন করে ডাকবে। জান্নাতবাসীরা যেহেতু আল্লাহর প্রতিশ্রুতি সত্যরূপে পেয়েছে, তারা এখন জান্নাতের সুখ শান্তি উপভোগ করছে। জান্নাত সত্য, জাহান্নামের শাস্তি সত্য। জান্নাতবাসী জাহান্নামে ওই সব লোকদের দেখতে পাবে যারা দুনিয়াতে তাদের হেয় প্রতিপন্ন করত, কষ্ট দিত, জুলুম করত। যারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে দুনিয়ায় জীবনযাপন করত, জান্নাত ও জাহান্নামকে বিশ্বাসী করত না, সত্য মিথ্যা নির্ণয়ে অনাগ্রহী ছিল। জাহান্নামবাসীদের প্রতি জান্নাতীদের সেই সম্বোধন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি। অতএব তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। এরপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর অভিসম্পাত জালেমদের ওপর, যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। তারপর জান্নাতবাসী যখন জাহান্নামীদের দগ্ধ দেহগুলো প্রত্যক্ষ করবে, শাস্তির কঠিন দৃশ্য, তাদের রক্ত ও দুর্গন্ধযুক্ত পোজ ভক্ষণ অবলোকন করবে, তখন তারা জাহান্নামীদের প্রতি তিরস্কার করবে, বলবে, দুনিয়ায় অনিষ্টের পক্ষে তোমাদের অবস্থান আজ তো তোমাদের কোনোই উপকার করতে পারেনি। তোমাদের ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি সবই ব্যর্থতার রূপ নিয়েছে। তোমরা তো আজ সম্মিলিত আযাবে নিপতিত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, উভয়ের মাঝে একটি প্রাচীর থাকবে এবং আরাফের ওপর অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের ওপর পড়বে, তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালেমদের সাথী করো না। আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না। এরপর জান্নাতীরা জাহান্নামীদের সম্বোধন করবে, সেটা হবে বড়ই লজ্জাজনক সম্বোধন। আযাবে নিপতিত অবস্থায় জাহান্নামীরা আর্তনাদ করতে থাকবে। যখন ফুটন্ত পানি তাদের দেহে ঢালা হবে, জাক্কুমের সেই কাঁটাযুক্ত বিস্বাদ ফল ভক্ষণ করে যন্ত্রণায় কাতরাতে থাকবে আর চিৎকার করে কাঁদবে। সে সময় তারা জান্নাতবাসীদের ডেকে তাদের কাছে নির্মল পানি ও জান্নাতের খাদ্য কামনা করতে থাকবে, এবং জান্নাতীগণ প্রতি উত্তরে জাহান্নামীদেরকে বলবে, তোমরা বরং আগুনেই দগ্ধ হতে থাকো। তোমরাই তো সীমা লঙ্ঘন করেছ, জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছ, হেলায় ফেলায় জীবন পার করেছ, পরকালের শাস্তি অস্বীকার করেছ। সুতরাং আজ তোমরাই ক্ষতিগ্রস্ত ও লাঞ্ছিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন
তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। তারা সেও ধর্মকে খেলতামাশা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদের ভুলে যাব, যেমন তারা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। কিভাবে তাদের সাক্ষাৎ হবে? তাফসিরে মারিফুল কোরআনে এ প্রশ্নের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে নিজ নিজ ঠিকানায় পৌঁছে গেলে ব্যাহতই উভয়ের মাঝে সব দিক দিয়ে বিরাট ব্যবধান হবে। কিন্তু এতদ সত্ত্বেও কোরআনে কারিমের অনেক আয়াত সাক্ষ্য দেয় যে উভয় স্থানের মাঝখানে এমন কিছু রাস্তা থাকবে যার ফলে একে অপরকে দেখতে পারবে এবং পরস্পরের মধ্যে কথাবার্তা ও প্রশ্নোত্তর হবে। সূরা সাফফাতে দুই ব্যক্তির কথাবার্তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তারা দুনিয়াতে একে অপরের সঙ্গে ছিল, কিন্তু একজন ছিল মুমিন, অপরজন ছিল কাফের। পরকালে যখন মুমিন জান্নাতে এবং কাফের জাহান্নামে চলে যাবে, তখন তারা একে অপরকে দেখবে এবং কথাবার্তা বলবে। বলা হয়েছে, জান্নাতের সাথে ওকে দিয়ে জাহান্নামের সাথীকে দেখবে এবং তাকে জাহান্নামের মধ্যস্থলে পতিত পাবে। সে বলবে, হতভাগা, তোর ইচ্ছা ছিল আমিও তোর মতো বরবাদ হয়ে যাই। যদি মহান রব্বুল আলামিনের কৃপা না হতো তবে আমিও তোর সাথে জাহান্নামে পড়ে থাকতাম। তুই আমাকে বলতি যে মৃত্যুর পর কোনো জীবন, কোনো হিসাব কিতাব বা কোনো আযাব হবে না। এখন দেখলে এসব কি হচ্ছে? উল্লেখিত আয়াতসমূহ ও পরবর্তী প্রায় এক রুকু পর্যন্ত এ ধরনের কথাবার্তা ও প্রশ্নোত্তর বর্ণিত হয়েছে, যা জান্নাতি ও জাহান্নামের মধ্যে হবে। জান্নাত ও জাহান্নামের মাঝখানে একে অপরকে দেখা ও কথাবার্তা বলার পথ প্রকৃতপক্ষে জাহান্নামীদের জন্য এক ধরনের আযাব হবে। চারদিক থেকে তাদের প্রতি অভিসম্পাদ বর্ষিত হবে। জান্নাতীদের অফুরন্ত নিয়ামত ও সুখভোগের উপকরণ দেখে জাহান্নামীরা আগুনের শাস্তির সাথে সাথে অনুতাপের আগুনেও তারা দগ্ধ হবে। অপরদিকে জান্নাতীদের নিয়ামত ও সুখে এক নতুন মাত্রা সংযোজন হবে, কেননা প্রতিপক্ষের বিপদ দেখে নিজ সুখ ও নিয়ামতের মূল্য বেড়ে যায়। যারা দুনিয়াতে ধার্মিকদের প্রতি বিদ্রূপ ও হাসি ঠাট্টা করত এবং তারা কোনরূপ প্রতিশোধ নিত না, ধৈর্য ধরত, আজ মজলুমরা জালেমদেরকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় আযাবে পতিত দেখে তারা হাসবে যে তাদের কৃতকর্মের প্রতিফল তারা পেয়ে গেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন ওমা উরসিলু আলাইহিম হাফিজিন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আর যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে। কাফের রাজা করত তার প্রতিফল পেয়েছে তো। কিছু লোক এমনও থাকবে যারা জাহান্নাম থেকে তো মুক্তি পাবে, কিন্তু তখনও জান্নাতে প্রবেশ করবে না, তবে জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে। তাদেরকেই আরাফবাসী বলা হয়। তাফসীরবিদগণ বলেন, হাশরের ময়দানে তিনটি দল হবে। এক, সুস্পষ্ট কাফের ও মুশরিক, এদের পুলসিরাতে চলার প্রশ্নই আসে না, এর আগেই জাহান্নামের দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। দুই, মুমিনদের দল, তাদের সাথে ঈমানের আলো থাকবে। তিন, মুনাফিকদের দল, এরা দুনিয়াতে মুমিনদের সাথে লাগা থাকত, সেখানেও প্রথম দিকে মুমিনদের সাথে লাগা থাকবে এবং পুলসিরাতে চলতে শুরু করবে। তখন একটি ভীষণ অন্ধকার সবাইকে ঘিরে ফেলবে। মুমিনরা ঈমানের আলোর সাহায্যে সামনে এগিয়ে যাবে, মুনাফিকরা ডেকে ডেকে তাদেরকে বলবে, একটু আসো, আমরাও তোমাদের আলো দ্বারা উপকৃত হই। তখন আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা বলবেন, পেছনে ফিরে যাও এবং সেখানে আলো তালাশ করো। বস্তুত এ আলো ঈমান ও সৎকর্মের,
এ আলো মুনাফিকরা পাবে না। প্রকৃত ঈমানদার তারা ছিল না, তাই সে আলো থেকে তারা কোনোভাবেই উপকৃত হতে পারবে না। এমত অবস্থায় মুমিন ও মুনাফিকদের মাঝে একটি প্রাচীর বেষ্টনী দাঁড় করিয়ে দেওয়া হবে। মুনাফিকরা অন্ধকারে পুলসিরাত পার হতে গিয়ে নিচের উত্তপ্ত আগুনে পড়ে জ্বলতে থাকবে। ভেতরে মুমিনরা থাকবে, তাদের সামনে আল্লাহর রহমত এবং জান্নাতের মনোরম পরিবেশ বিরাজ করবে। এখানে তাফসীরবিদগণের মতে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী প্রাচীর বেষ্টনীর উপরিভাগকে আরাফ বলা হয়। প্রিয় ভাই ও বোন আমার, আসুন জীবনের কৃতকর্মগুলোর হিসাব নেই। সময় তো চলে যাচ্ছে, তাওবার সময় হয়তো পাবেন না। কখন মৃত্যু এসে পড়ে, কি উপায় হবে যদি গুনাহগার অবস্থায় তাওবা ছাড়াই মরে যাই? আমি তো বরবাদ হয়ে যাব। অন্তরকে অন্ধকার মুক্ত করুন, আযাবের ভয়ে ক্রন্দন করতে শিখুন। অনুতপ্ত হৃদয় আল্লাহ পছন্দ করেন। অনুতাপকারী ব্যক্তি আল্লাহর রহমতের আশা করতে পারে, কিন্তু হঠকারী ব্যক্তি যেন আল্লাহর গজবের প্রতীক্ষায় থাকে। একদিন না একদিন আমলনামা হাতে অবশ্যই আসবে এবং দুনিয়ায় যা করেছ তার সবই সেখানে লিপিবদ্ধ থাকবে, বাদ যাবে না কিছুই। দিবা রাত্রির প্রতিটা মুহূর্ত আপন গতিতে দ্রুত পার হয়ে যাচ্ছে। অতএব শীঘ্রই পরকালের প্রস্তুতি নাও, আমলের দিকে বেগবান হও। গাফলতি করে সময় পার করে দিও না, কারণ মৃত্যু এমন এক বস্তু যা আকস্মাত এসে উপস্থিত হবে, তখন করার কিছুই থাকবে না। হে গাফেল, ক্ষণস্থায়ী দুনিয়ার সাজ সামানের মোহে ধোঁকাগ্রস্ত। যে স্থান ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে তার চিন্তা পরিত্যাগ করো। যে স্থানে তোমাকে অনন্তকাল থাকতে হবে সে স্থানের চিন্তামগ্ন হও। ভেবে দেখো সে ভয়ঙ্কর বিপদসমূহের কথা। মনে রেখো, আল্লাহ পাক জাহান্নামের ভয়ঙ্করতাসমূহ যেমন সৃষ্টি করেছেন তাতে তিল মাত্র কম বেশি হবে না। এটা স্থিরকৃত চূড়ান্ত বিষয়। তো আসুন আমরা অনুতপ্ত হৃদয়ে গুনাহগুলোর জন্য তাওবা করি। তাওবা আল্লাহ পছন্দ করেন, বান্দার তাওবায় আল্লাহ খুশি হন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ না হয়ে তাৎক্ষণিকভাবে তাওবা, লজ্জা ও অনুতাপ প্রকাশ করেছিলেন। তাদের দোয়া ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নাম সে এক লেলিহান অনন্ত অনল। অকৃতজ্ঞ, নাফরমান, অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস। যার কর্মফল ভালো সে সফলকাম, আর যার কর্মফল খারাপ সে হতভাগা, ব্যর্থ। মহান রব্বুল আলামিন বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করেছেন। হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ ধরবে, নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং যে সৎ পথ প্রাপ্ত হবে তা তার নিজের জন্যই উপকারী, আর যে পথভ্রষ্ট হবে সে নিজে নিজেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি প্রদান করি না। সূরা বনী ইসরাঈল আয়াত 15। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন। সৃষ্টিকে আল্লাহ তাআলা অহেতুক ছেড়ে দেননি, বরং তাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব অবতীর্ণ করেছেন। সেসব কিতাবে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছিল, জান্নাতের সুসংবাদ ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেন, যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। সুতরাং দাওয়াত পাওয়ার পর যে তা গ্রহণ করে তার উপর আজীবন অবিচল থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নূর অনুসরণ করবে, সেই সঠিক পথ প্রাপ্ত হবে। তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ।
আর যে সত্য পথ থেকে বিমুখ থাকবে সে বরং নিজেকে ক্ষতিগ্রস্ত করল, নিজের উপর অবিচার করল। তার পরিণাম হবে নিকৃষ্ট, তার অপরাধ সেদিন কেউ বহন করবে না। আল্লাহ তাআলা সকল মানুষকে কেবল তারই ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আনুগত্যের আদেশ করেছেন, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর অবাধ্যদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। সতর্ককারী রূপে অজস্র নবী রাসূল প্রেরণ করেছেন। বুখারী শরীফে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং মানুষের দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করল, এরপর আলো উৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হতে লাগল। সে চেষ্টা করেও তাদের বারণ করতে পারছিল না। তারা দলে দলে আগুনে ঢুকছিল। আমিও তেমন তোমাদেরকে আগুন থেকে বারণ করছি, আর তোমরা দলে দলে আগুনে ঝাঁপিয়ে পড়ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে জাহান্নাম থেকে পানাহ চাইতেন, আর সাহাবায়ে কেরামগণকেও পানাহ চাওয়ার আদেশ দিতেন। কোরআনের সূরার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন, তোমরা বলো, হে আল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাই, দাজ্জালের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই, জীবন মৃত্যুর পরীক্ষা থেকে আপনার আশ্রয় চাই। অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দিন, এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন। যেসব অপরাধের পরিণতি জাহান্নাম। ১. দুর্নীতিবাজ বিচারক। মানুষের মাঝে ন্যায় বিচার কার্যকর করার জন্য ইসলামী বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বান্দাগণকে ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি বিচার কার্যে দুর্নীতি করবে, অবিচার করবে, অন্যায়কে বিচারে জিতিয়ে দেবে, ঘুষ নিয়ে অসত্যকে সমর্থন করবে, অবশ্যই সে জাহান্নামে নিজের ঠিকানা নির্ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক বৃন্দ ৩ দলে বিভক্ত, এর মধ্যে ১ দল জান্নাতি এবং ২ দল জাহান্নামী। যে বিচারক ন্যায় জেনে তদনুযায়ী রায় দিয়েছে সে জান্নাতে যাবে, আর যে বিচারক সত্য জেনে অবিচার করেছে সে জাহান্নামে যাবে। যে বিচারক না জেনে না বুঝে বিচার করেছে সেও জাহান্নামে যাবে। ২. জাল হাদিস বর্ণনা। যারা জাল হাদিস বর্ণনা করে তা আল্লাহর রাসূলের বাণী বলে প্রচার করে, এটি অত্যন্ত গর্হিত কাজ ও চরম অপরাধ। এ ধরনের অপরাধের শাস্তি অনেক ভয়াবহ। জাল হাদিস বর্ণনার দ্বারা শরীয়তের মাসআলা মাসাইলে গরমিল দেখা দেয়। ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হয়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের গর্হিত অপরাধীকে জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে মিথ্যা বলো না, যে আমার নামে মিথ্যা বলবে অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে। ৩. খুন, হত্যা। এটি একটি জঘন্য অপরাধ। হাসরের দিন সর্বপ্রথম মানুষের রক্তের ফায়সালা করা হবে। হত্যাকারী চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা হত্যাকারীকে লানত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল জিন ইনসান যদি একজন মুমিনকে হত্যা করতে মনস্থ করে তবে সকলকেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। হত্যাকারী ও হত্যার আদেশদাতার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। ৪. সুদ হারাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, মোট কথা সব বিষয়ের সুস্পষ্ট নির্দেশনা ইসলামে বিদ্যমান। এর মধ্যে একটি হলো সুদ নিষিদ্ধ হওয়া। আল্লাহ তাআলা কোরআনে সুদ ভক্ষণ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুদের ব্যাপারে সতর্ক করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। এরপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে
এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়েছে তা তার ব্যাপারে সে আল্লাহর ওপর নির্ভরশীল। আর যারা পুনরায় শোধ নেয় তারাই জাহান্নামে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। সকলে জিজ্ঞাসা করলেন, সেগুলো কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে শিরক, জাদু, অন্যায়ভাবে আল্লাহর নিষিদ্ধ পন্থায় কোনো মানুষকে হত্যা করা, ওষুধ ভক্ষণ। 5. অন্যের সম্পদ জবরদখল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবল তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য। 6. জালেমদের পক্ষে অবস্থানকারী। জুলুম ও অবিচার যারা করে তাদের পরিণাম খুবই ভয়াবহ হবে। আল্লাহ তাআলা নিজে জুলুম করেন না, আর বান্দাদের উপরও তা নিষিদ্ধ করেছেন। অতএব কারো উপর জুলুম করা, জালেমের পক্ষ অবলম্বন করা মারাত্মক অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না, নতুবা তোমাদেরকেও আগুন স্পর্শ করবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই, অতএব কোথাও সাহায্য পাবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, পাপ পঙ্কিলতায় লিপ্ত হওয়াকে তো সবাই ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর বলে বিশ্বাস করেই। অধিকন্তু পাপিষ্ঠদের প্রতি সামান্য ঝুঁকে পড়া ও আকৃষ্ট হওয়া, আস্থা বা মৌন সম্মতি জ্ঞাপন করাও সমান অপরাধ। 7. বেপর্দা নারী। অশ্লীলতা ও বেহায়াপনা সমাজে অনৈতিক কর্মকাণ্ড উস্কে দেয়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ থেকে রক্ষা পেতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পর্দা ও শালীনতা বজায় রাখতে আদেশ দিয়েছেন। বেপর্দা ও অর্ধনগ্ন নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সংবাদ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 2টি দল আমি এখনো দেখিনি। এক দলের সাথে ষাঁড়ের লেজ সাদৃশ্য চাবুক থাকবে, যা দিয়ে সে মানুষকে প্রহার করবে। আর বস্ত্রবাহী নগ্ন নারী সম্প্রদায়, যারা নিজেরাও হেলে দুলে চলবে এবং অন্যদেরও আকৃষ্ট করবে। তাদের মাথা এক পেশে লম্বা স্কন্দ বিশিষ্ট উষ্টের কুজোর মতো হবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ তো এত দূর থেকে অনুভব করা যায়। 8. আত্মহত্যা। আত্মহত্যা একটি চরম অপরাধ। যে কোনো পন্থায় মানুষ আত্মহত্যা করুক তা কবিরা গুনাহ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছুরি দিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামে সে অনন্তকাল ছুরি দিয়ে নিজের পেটে ছুরিকাঘাত করতে থাকবে। যে বিষপানে আত্মহত্যা করবে, জাহান্নামে সে অনন্তকাল বিষপান করতে থাকবে। যে পর্বত চূড়া থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে, জাহান্নামে সে অনন্তকাল আগুনে নিপতিত হতে থাকবে। 9. দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন। ইখলাস ও সুন্নাতের প্রকৃত অনুসরণই হল ইবাদত কবুল হওয়ার মূল শর্ত। দ্বীন ইলম অর্জন অন্বেষণ হল সর্বোৎকৃষ্ট আমল। তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পদ এবং মুমিনদের জন্য পরকালীন রাহবার ও হেদায়েতের পথ। সততা ও আমলে পরিণত করার দ্বারা তা বৃদ্ধি পায়। কিন্তু যদি এই ইলম অন্বেষণ ও অর্জনে দুনিয়াবী যশ খ্যাতির উদ্দেশ্য হয়, তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবল আল্লাহর জন্য যে জ্ঞান অর্জন করা হয়, তা যদি দুনিয়ার তুচ্ছ লাভের আশায় কেউ অর্জন করে, তবে কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। 10. অহংকারী। অহংকার ও আত্মম্ভরিতা এই দুটি মানুষের মন্দ চরিত্রাবলীর মধ্যে অন্যতম এবং এর পরিণতি খুবই মারাত্মক। অভিশপ্ত ইবলিশ থেকে সর্বপ্রথম যে গুনাহটি প্রকাশ হয়েছিল তা হল অহংকার, যার ফলশ্রুতিতে সে আল্লাহ তাআলার অভিশপ্ত হয়ে জমিন ও আসমানের সর্বত্র লাঞ্ছিত ও ধিক্কৃত হয়েছে, স্থান করে নিয়েছে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর, মহত্ব হলো আমার আঁচল। এ দুটির মধ্যে কোনো একটি নিয়ে কেউ যদি টানাটানি করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব।
আর এক হাদিসে আছে, অহংকারী ও দাম্ভিকদেরকে মানব আকৃতি বজায় রেখে ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকার আকারে হাসরের ময়দানে উত্থিত করা হবে। সর্বদিক থেকে তাদের ওপর লাঞ্ছনার বাণ নিক্ষিপ্ত হতে থাকবে। তাদেরকে জাহান্নামীদের জখম ও ফোড়ার পৌঁজ ও দুর্গন্ধময় রক্তপান করানো হবে। 11 বেনামাজির শাস্তি। নামাজ সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবং অপরিসীম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা মুমিনদের নামাজের প্রতি আহ্বান করেছেন। এতে রয়েছে সর্বপ্রকার আমল ও জিকির। সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা মূলত সর্ববিধ ইবাদতের স্বাদ গ্রহণ করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। তিরমিজি শরীফে বর্ণিত আছে, সাহাবায়ে কেরামগণ যাবতীয় আমলের মধ্যে একমাত্র নামাজ ব্যতীত অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরি বলে মনে করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হয় নামাজের দ্বারা। সুতরাং যে নামাজ ত্যাগ করল সে শিরক করল। তাবরানী শরীফে বর্ণিত হয়েছে, যার আমানতদারি নাই তার পূর্ণ ঈমান নাই, আর যার নামাজ নেই তার দিন বলতে কিছু নেই। বস্তুত দিনের জন্য নামাজের গুরুত্ব এমন যেমন শরীরের জন্য মাথার গুরুত্ব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এমনকি যদি তোমাকে কেটে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয় বা আগুনে জ্বালানো হয় অথবা শলিতে চড়ানো হয়। ফরজ নামাজ ত্যাগ করো না। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে তার বিষয়ে আমার কোনো দায়িত্ব থাকবে না। মদ পান করো না, কারণ তা সকল পাপাচারের মূল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর শেষ বয়সে চোখের দৃষ্টি কমে গিয়েছিল। তখন চিকিৎসক বলল, আপনি যদি কয়েকদিনের জন্য নামাজ থেকে বিরত থাকতেন তবে আমরা আপনার চিকিৎসা সেরে ফেলতাম। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যে নামাজ ত্যাগ করবে কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তাআলা তার উপর খুবই রাগান্বিত থাকবেন। তাবরানী শরীফে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যে বিষয়ে জিজ্ঞেস করা হবে তা হবে নামাজ। নামাজের হিসাব নিকাশে যদি তাকে সঠিক পাওয়া যায় তবে সে কামিয়াব, আর যদি নামাজের বিষয়ে কোনো গলত থাকে তবে সে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অপরাধীদের সম্পর্কে বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে দাখিল করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। অর্থাৎ যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টায় রত ছিল তাদের সাথে আমরাও ছিলাম। বেনামাজির শাস্তি সম্পর্কে হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন বেনামাজির মুখমণ্ডলে 3টি বাক্য লেখা থাকবে, ওহে আল্লাহর হক ধ্বংসকারী, ওহে আল্লাহর ক্রোধে নিপতিত, তুমি যেরূপ আল্লাহর হক নষ্ট করেছ আজকে এরূপ আল্লাহর দয়া ও রহমত থেকে বঞ্চিত থাকো। অপর এক সূত্রে বর্ণিত আছে, হাসরের মাঠে 3টি শাস্তি বেনামাজিকে দেওয়া হবে। 1, অত্যন্ত কঠিনভাবে তার হিসাব নেওয়া হবে। 2, বেনামাজি আল্লাহ তাআলার ক্রোধে পতিত হবে। 3, বহু অপমানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামগণকে বললেন, তোমরা আল্লাহ তাআলার দরবারে এই মর্মে দোয়া করো, আল্লাহুম্মা লা তাদাউ ফিনা শাকিয়্যাও ওয়ালা মাহরুমান। আয় আল্লাহ, আমাদের মধ্যে কাউকে হতভাগা ও বঞ্চিত করো না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো হতভাগা ও বঞ্চিত কারা? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারিকাস সালাতি মাহরুমুন ওয়া শাকিয়্যুন, নামাজ ত্যাগকারী ব্যক্তি হতভাগা ও বঞ্চিত। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম বেনামাজি লোকদের চেহারা কৃষ্ণ বর্ণ ধারণ করবে। জাহান্নামে লামলাম নামক উপত্যকা আছে, সেখানে অসংখ্য সাপ রয়েছে। প্রত্যেকটি সাপ উটের ঘাড়ের মতো মোটা এবং 1 মাসের দূরত্ব পর্যন্ত লম্বা হবে। এগুলো বেনামাজিকে দংশন করতে থাকবে, যার বিষ 70 বছর পর্যন্ত উথলে উঠতে থাকবে। ফলে তাদের দেহ বিবর্ণ হয়ে যাবে।
নামাজ আল্লাহ তাআলার হক। তারা কেবল আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, অন্যান্য ইবাদতগুলো সযত্নে আদায় করবে। ইবাদতসমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব সঠিক হলে ব্যক্তি সফলকাম হবে। নামাজে ত্রুটি থাকলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে যদি সামান্য ঘাটতি থাকে, তবে প্রতিপালক বলবেন, দেখো বান্দার কোনো নফল নামাজ বা নফল ইবাদত আছে কিনা, থাকলে সেগুলো দিয়ে ফরজ নামাজের ক্ষতিগুলো পূরণ করা হবে। এরপর অন্য সব আমলের হিসাব হবে। তাই আসুন আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব বড় সর্বনাশ ওই সকল নামাজের জন্য যারা নিজেদের নামাজকে ভুলে থাকে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উক্ত আয়াতের মর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, এরা হলো ওই সব লোক যারা নির্ধারিত সময় পার করে নামাজ পড়ে। হযরত মুসআব ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত আয়াত সম্পর্কে আমি আমার পিতাকে জিজ্ঞেস করেছিলাম, নামাজের ভুল ভ্রান্তি বা এদিকে সেদিক চিন্তা করা থেকে তো আমরা কেউ মুক্ত নই, তাহলে আমরাও কি সেই পর্যায়ে পড়ব? জবাবে তিনি বললেন, আয়াতের অর্থ এই নয়, বরং এই আয়াতে ওই সব লোকদের কথা বলা হয়েছে যারা নামাজের নির্ধারিত সময় পার করে দেয়। ওয়াইলুন দ্বারা কঠিন শাস্তি বোঝানো হয়েছে। তাবরানী ও ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রসঙ্গে বলছেন, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, কিয়ামতের দিন সেই নামাজ তার জন্য জ্যোতি, প্রমাণ ও মুক্তিস্বরূপ হবে। আর যে ব্যক্তি এর হেফাজত করবে না, তার জন্য তা জ্যোতি, প্রমাণ ও মুক্তিস্বরূপ হবে না। সুতরাং কিয়ামতের দিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই বিন খালফের সাথে উঠবে। অপর এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার নাম জাহান্নামের দরজায় লিখে দেবেন, যা দিয়ে সে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামের ভয়াবহতার বর্ণনা তো আমরা জেনেছি, কোন গুনাহের কারণে জাহান্নামের আযাব হবে তাও জেনেছি। আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে উভয়ের বৈশিষ্ট্য বলে দিয়েছেন, জান্নাতের পথ বলে দিয়েছেন, আবার জাহান্নামের আযাব থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জোর করে কারো উপর কিছু চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা সবকিছু পরিষ্কারভাবে বলে দিয়েছেন। হেদায়েতের পথ বলে দিয়েছেন, শিখিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সতর্ককারীগণের মাধ্যমে সতর্ক করেছেন। একদিকে কুফরি চিরস্থায়ী জাহান্নামের উপকরণ, অপরদিকে ঈমান ও সৎকর্ম জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। এ কারণে মুমিনগণ আল্লাহ তাআলার কাছে ঈমানের ওসিলা দিয়ে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দেয়া ঈমানের লক্ষণ। এটি জান্নাতের চাবিকাঠি, এটি আল্লাহর রজ্জু এবং আল্লাহর প্রদর্শিত সরল পথ। এটি ইসলামের প্রধান শর্ত, শান্তিময় ধর্মের প্রবেশ পথ, জাহান্নাম থেকে মুক্তির প্রধান উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার উপর আল্লাহ তাআলা জাহান্নামকে নিষিদ্ধ করে দেবেন। আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসলে জাহান্নাম থেকে মুক্তি। মুহাব্বত হলো হৃদয় সম্পৃক্ত একটি বিষয়, যা দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহ ও আল্লাহর রাসূলের মুহাব্বতের অর্থ হলো ইবাদত ও ইতায়াত তথা আল্লাহর দাসত্ব ও বন্দেগী করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করা। যে কোনো ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবে, অবশ্যই সে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কিয়ামত কবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেজন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সে বলল, কিছুই না, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভালোবাসা পোষণকৃতদের সঙ্গেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কথা শুনে আমরা সেদিন এত খুশি হয়েছিলাম যে ইতিপূর্বে কোনোদিনই এত খুশি হইনি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভালোবাসি প্রিয় নবীজিকে, আবু বকর ও ওমরকে। তাদের মতো আমল না করতে পারলেও ভালোবাসা পোষণকারী হিসেবে তাদের সঙ্গে থাকবো বলে আশা রাখি। দান সদকা জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। উৎকৃষ্ট আমল হলো দান, যা মানুষকে পবিত্র করে, রহমত ও বরকত বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, মাঝখানে কোনো দুভাষী থাকবে না। তখন বান্দা ডান দিকে তাকিয়ে তার কৃতকর্ম দেখতে পাবে, বাম দিকে তাকিয়েও কৃতকর্ম দেখতে পাবে, সামনের দিকে তাকিয়ে জাহান্নাম দেখতে পাবে। সুতরাং খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খেজুরের টুকরা দিয়ে হলেও যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে, সে যেন তাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকার প্রতি উৎসাহ দিয়েছেন। সম্পদ কম হলেও দানে অবহেলা করতে নেই, কারণ তা জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। রোজা জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজাদারগণকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল, ঠিক যেমন তোমরা যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করো। রোজার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হয়েছে। আমলের দিক থেকে রোজা যেমন অত্যাবশ্যকীয়, তেমনিভাবে আকীদাগতভাবেও মাহে রমজানের রোজার ফরজিয়াতের প্রতি ঈমান রাখা অপরিহার্য। সুতরাং এ ফরজিয়াতের অস্বীকারী ব্যক্তি কাফের। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত উপস্থিত হয়, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় এবং পূর্ণ মাস ব্যাপী একটি দরজাও বন্ধ করা হয় না। আল্লাহ তাআলা একজন ঘোষককে হুকুম প্রদান করেন, সেই মর্মে ঘোষণা দেয়, হে পুণ্যের আশাবাদী, অগ্রসর হও, হে অমঙ্গলকামী, দূর হও। আরও ঘোষণা দেয়, আছে কোনো ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করা হবে। আছে কোনো প্রার্থনাকারী, তার প্রার্থনা কবুল করা হবে। আছে কোনো তওবাকারী, তার তওবা কবুল করা হবে। সকাল পর্যন্ত এই আহ্বান অব্যাহত থাকে। প্রতি রাত্রে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগার ব্যক্তিকে মুক্তি দান করেন, ইফতারের সময় যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গিয়েছিল। জামাতে নামাজ আদায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ ও আদায় করে যাকাত, আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। বুখারী ও মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে উপস্থিত হয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর প্রস্তুত করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নীত করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আল্লাহর রাস্তায় ধুলি মিশ্রিত পা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুপা আল্লাহর রাস্তায় ধুলি মিশ্রিত হবে, তার উপর আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন। জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোৎকৃষ্ট সংগ্রাম। ইসলামের সুশাসন বাস্তবায়নে এর বিকল্প নেই। উটের দুধ দহন পরিমাণ সময়ে যদি কেউ জিহাদ করে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর ভয়ে ক্রন্দন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ধরনের চোখকে আগুন কখনো স্পর্শ করবে না। 1, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। 2, যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থেকে পাহারাদারি করেছে। সকল সৎ কাজই জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। সৎ চরিত্রও জাহান্নাম থেকে মুক্তির উপকরণ। সৎ চরিত্রের অধিকারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে থাকবে। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা। অপর মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করাও জাহান্নাম থেকে মুক্তি দেবে।
এক মুসলিমের উপর অপর মুসলিমের সাধারণ অধিকার হল অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম রক্ষা করবে, তার পক্ষ থেকে প্রতিরোধ করে তাকে সহায়তা করবে, কোনো ক্রমেই তার সামনে অপর মুসলিমের অপমান সহ্য করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুপস্থিতিতে যে অপর ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার অধিকার হয়ে যায়। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ জাহান্নাম থেকে মুক্তির উপকরণ হবে। বিপদ আপদ গুনাহ মুছে দেয়। আর সবচেয়ে বড় বিপদ হলো সন্তানের মৃত্যু। সন্তান হলো আমাদের কলিজার টুকরা। সন্তানের মৃত্যুতে মানুষ প্রচণ্ড আঘাত পায়, হৃদয় ভেঙে যায়। আর এই কারণেই সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা জাহান্নাম থেকে মুক্তির উপকরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি 3টি সন্তান মারা যায় এবং সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে এর প্রতিদান আশা করে, তবে তারা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ঢাল হবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো নারীর যদি 3 জন সন্তান মারা গিয়ে থাকে, তবে তারা তার ও জাহান্নামের মধ্যে আবরণ হবে। এক নারী প্রশ্ন করল, 2 জন হলেও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জন হলেও। কন্যা সন্তানের লালন পালন। কন্যা সন্তানের যত্ন সহকারে লালন পালন জাহান্নাম থেকে মুক্তির উপকরণ হবে। জাহেলিয়াতের যুগে আরবের অধিবাসীরা কন্যা সন্তান জন্ম নিলে তা অশুভ মনে করত, অপছন্দ করত। তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। ইসলাম আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্মমতার মূলোৎপাটন করে দেন। কন্যা সন্তান লালন পালনের পুরস্কার এবং নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি কন্যা সন্তান আছে, অথবা 3 বোন আছে, অথবা 2 বোন আছে বা 2 কন্যা আছে, এবং সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেছে এবং উত্তম রূপে তাদের লালন পালন করেছে এবং বিবাহ দিয়েছে বা মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন তারা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার আবরণ হবে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রায় জাহান্নাম থেকে মুক্তির বিষয়ে জিজ্ঞেস করতেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোন কাজ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন। বললাম, হে আল্লাহর রাসূল, ঈমানের সাথে আমলও তো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তা থেকে খরচ করবে। বললাম, হে আল্লাহর রাসূল, দরিদ্র হওয়ার ফলে যদি খরচ করার সামর্থ্য না থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করবে। বললাম, অপারগ হওয়ার কারণে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নির্বোধের জন্য উপকারী কিছু করবে। বললাম, যদি সে নিজেই নির্বোধ হয়, ফলে কোনো উপকার না করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে মজলুমকে সহায়তা করবে। বললাম, যদি দুর্বল হওয়ার কারণে সে মজলুমের সহায়তা করতে না পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দেখছি তোমার সাথীর জন্য কোনো কল্যাণী অবশিষ্ট রাখছ না, যার দ্বারা সে মানুষের কষ্ট দূর করবে। বললাম, হে আল্লাহর রাসূল, এগুলো করলে কি সে জান্নাতে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মুসলিম যদি উপরোক্ত কোনো একটি বৈশিষ্ট্য আঁকড়ে ধরে, কিয়ামতের দিন ওই বৈশিষ্ট্যই তাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। প্রিয় ভাই ও বোন আমার, পরকালের প্রস্তুতি নিয়ে আমাদের জীবনের লক্ষ্য হোক। দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের। শৈশব, কৈশোর, যৌবনের পর বার্ধক্য, এভাবেই সাজানো সবকিছু। দুনিয়ার সব ঐশ্বর্য কয়েকদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে। আমরা যদি সঠিকভাবে এর ব্যবহার করি, তবে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। দুনিয়াতে যদি আমরা দৃষ্টির সংরক্ষণ করি, তবে পরকালে আল্লাহ তাআলা আমাদের এমন দৃষ্টিশক্তি দেবেন যে দৃষ্টি দিয়ে আমরা রব্বুল আলামিনকে দেখতে পাব, নবীদের চেহারা দেখতে পাব। দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাআলার সামনে আমাদের কপাল নত করি, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের মাথায় সম্মানের টুপি পরাবেন। বলা হবে, এরা আমার সেসব বান্দা যারা দুনিয়াতে আমার সামনেই কেবল মাথা নোয়াত। যৌবনে আমরা যদি ইজ্জত রক্ষা করি, চরিত্রকে পাপমুক্ত রাখতে পারি, তবে আমরা যখন প্রতিপালকের সামনে দাঁড়াবো, তখন রোদের সময় হবে, সূর্য চমকাতে থাকবে, লোকেরা ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যৌবনে যারা ইবাদত করেছ, পবিত্রতা রক্ষা করেছ, তাদের ওপর আমার রহমতের চাদর মেলে ধরব, এমনভাবে তাদের ছায়া দেব, গরম কিনা এরা বুঝতেই পারবে না। যদি আমরা নেক কাজে জীবন কাটাই, তবে 50,000 দিনের সমান হাসরের মাঠের একটি দিনে অন্যদের জন্য তা দীর্ঘ হলেও
আমাদের মেশকের টিলায় পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আমরা মেশকের সুঘ্রাণ পেতে থাকব। বকরি দহন করতে যে সময় লাগে এর ব্যাপ্তি তেমন অল্প সময়ের মনে হবে। আমরা যদি নিয়ামতের সঠিক ব্যবহার করি, আল্লাহকে খুশি করি, যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা মুমিন অবস্থায় তোমাদের চুল সাদা হয়েছে, আজ তোমাদের শাস্তি দিতে আমার লজ্জা করছে। এ ধরনের বান্দাদের আল্লাহ তাআলা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি আমরা এসব ঐশ্বর্যের সঠিক ব্যবহার না করি তবে লাঞ্ছনার শিকার হতে হবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারা, দুনিয়াতে যদি তোমরা আমাকে ভুলে যাও, কুপ্রবৃত্তি তোমাদের পেয়ে বসে, শয়তান তোমাদের আমাকে ভুলিয়ে দেয়, তোমরা চোখে প্রবৃত্তির পট্টি বেঁধে নাও, উদাসীনতায় পড়ে থাকো, আমার নির্দেশ ভুলে যাও, আমার দরবার থেকে মুখ ফিরিয়ে নাও, দৃষ্টি সংরক্ষণ না করো, তবে মনে রেখো, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে উঠাবো। তোমরা জিজ্ঞেস করবে, রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, প্রতিপালক আমাদের অন্ধ করে কেন উঠালেন, আমরা তো অন্ধ ছিলাম না। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এভাবে একদিন তোমাদের কাছে আমার নির্দেশ এসেছিল, তোমরা ভুলে গিয়েছিলে, আজ আমি তোমাদের ভুলে গেলাম। তারপর আদেশ দেয়া হবে, আমার এসব বান্দাদের ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলা হোক। বুদ্ধিমান তো তারা যারা দুনিয়াতে নেক কাজ করে ক্লান্ত হয় না, সবসময় পরকালের প্রস্তুতিতে ব্যস্ত থাকে, প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটে, প্রতিটি দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে কেটে যায়। মানুষ ধোঁকায় পড়ে মনে করে সময় কেটে যাচ্ছে, আসলে সময় কাটে না, তুমি নিজেই নিঃশেষ হয়ে যাচ্ছ। তাই যেহেতু মৃত্যু, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম অলঙ্ঘনীয় সত্য, তা ঘটবেই। তাই মনে রাখতে হবে, আমাকেও মরতে হবে, হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই আমাকেও সেদিনের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি নেয়ার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। আমিন।